সকালে ঘুম থেকে উঠেই দেখছি খুব সুন্দর রৌদ্র উঠেছে, তাই ভাবলাম আজকে কিছু জামা কাপড় কাচা যায়। 2 বছর ধরে আমার ঘরে একটা পুতুল রাখা ছিল, পুতুলটা খুব নোংরা হয়েছে, তাই পুতুলের তুলাগুলো বের করে পুতুলটা ধুবো। আর এখানে গরম জল বসিয়েছি, আর একটা মুড়ির ঢোপ ছিল সেটাও ধুয়ে দিয়েছি। সব জামা কাপড় কেচে আজকে না চুলে একটু শ্যাম্পু করেছি, কারণ আজকে রৌদ্রটা খুব সুন্দর উঠেছে। তারপরে পুজো সেরে নিলাম। নিচে এসে দেখছি আমার ছোট যা আমার জন্য রান্না সবকিছু রেডি করে রেখে, মাছ আর মাছের আলুটা ভেজে মশলা করে রেখেছে, এখানে ছিম আলু কেটে রেখেছে, আর এখানে সয়াবিনের আলু কেটে রেখেছে। আজকে তো আমি বেশ খুশি হলাম, কারণ এইভাবে রান্নার জোগাড় পেলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। সকালে আবার পরোটা করেছিল, কালকের আলু পোস্ত ছিল, আর লাল চা দিয়ে আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে সকালের খাবারটা খেয়ে নিলাম। রান্না করতে করতে শাশুড়ি ঘরটা দেখলাম এলোমেলো, তাই সুন্দর করে গুছিয়ে দিলাম। আর আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, এখনো আরো রান্না বাকি আছে, সেগুলো করে তারপর তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম আজকে। আজকে দুপুরে রান্না হয়েছে রুই মাছ, আলু দিয়ে বেশ একটু মাখা মাখা করেছি, আর আছে মুসুরির ডাল সেদ্ধ, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। এখানে আছে ছিম আর আলু সর্ষে বাটা, আর রাতের জন্য করেছি সয়াবিনের তরকারি, কারণ মাছটা আজকে এক বেলার মতোই করেছি, আর ভাতটা সবার শেষে বসিয়েছি।